তাহলে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা বিজনেসের জন্য আমরা মেটা যে পিক্সেল রয়েছে সেই পিক্সেলটা সেটআপ সম্পূর্ণ ট্যাগসগুলো কিন্তু আগের দিন আমরা দেখছিলাম এবং এগুলো আমরা লাইভ প্রিভিউটাও দেখছিলাম। তো আজকে আমি দেখাবো যে একটা ইউজার যখন একটা ওয়েবসাইটে ল্যান্ড করে তখন সে কিন্তু ওয়েবসাইটের যে পারচেস করার আগে তো ওয়েবসাইটটা ভিজিট করা, তারপরে হচ্ছে ওয়েবসাইটটার মধ্যে প্রোডাক্টগুলো সে এক এক করে ভিউ করবে। লাইক যেমন সে এখান থেকে প্রোডাক্ট পেজে গেল, তাহলে সব পেজ থেকে সবগুলো প্রোডাক্ট সে ভালোভাবে দেখবে, দেখে সে যেটা পছন্দ হবে ওইটার উপরে সে ক্লিক করবে, ক্লিক করে প্রোডাক্টটা ভিউ করবে, ভিউ করে দেন অ্যাড টু কার্ট করবে, দেন এখান থেকে ভিউ কার্ট, তারপর হচ্ছে চেক আউট, দেন তার যে ইনফরমেশানগুলো রয়েছে ওই ইনফরমেশানগুলো দিয়ে সে আলটিমেটলি এখান থেকে অর্ডারটা প্লেস করবে। এটাই হচ্ছে একজন ইউজার কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে এসে করবে। তাহলে এই জিনিসগুলো যে আমরা আগের দিন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে প্রত্যেকটা ইনফরমেশন আমরা কার কাছে পাঠালাম, ফেসবুকের কাছে পাঠালাম থ্রু মেটা পিক্সেল, রাইট? এটা হচ্ছে GA4 গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ফেসবুকের কাছে ইনফরমেশনগুলো পাঠাইছি। এখন আমাদের এই যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলোর রেজাল্টগুলো আরও একটু ভালো করার জন্য আমরা আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠাইতে পারি থ্রু পিক্সেল, ঠিক আছে? তার মধ্যে যেমন আমরা যদি এখান থেকে দেখি আমাদের আরও নতুন একটা ট্যাগ কিন্তু এখানে ফায়ার হয়েছে। এখান থেকে ডোম রেডের মধ্যে গেলে আমরা হচ্ছে ওই জিনিসগুলো দেখতে পারবো। যেমন এখানে অলরেডি কিন্তু আমি এখানে এনে রাখছি। উইন্ডো লোডের মধ্যে গেলাম, দেন হচ্ছে আমাদের ট্যাগ ফায়ার হয়েছে কোনগুলো সব দেখা যাবে, ভেরিয়েবল দেখা যাবে যেখান থেকে আমরা পারচেস করছি, রাইট? তাহলে পারচেস করলাম, এখানে পারচেস আইডি রয়েছে, দেন হচ্ছে আরও ইনফরমেশন, কন্টেইনার আইডি, তারপর হচ্ছে নাম্বার, তারপর কোন কোন প্রোডাক্টটা আমরা পারচেস করছি, A to Z কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডেটা লেয়ার। ডেটা লেয়ার থেকে দেখেন একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে লগ ইন করে মানে সাইন আপ করে যখন কোনো প্রোডাক্ট পারচেস করে তখন তার কোন কোন প্রোডাক্ট পারচেস করছে, কোন কোন পেজে সে ভিউ করছে, এই ইনফরমেশনগুলোর পাশাপাশি ওই কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার কোন কোম্পানির দিলে সে কোম্পানি নেম থাকবে, তার অ্যাড্রেস আসবে, দেন সিটি, স্টেট, পোস্ট কোড, কান্ট্রি, ইমেল অ্যাড্রেসের মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা একই সঙ্গে আমাদের মেটা পিক্সেল থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুকের কাছে পাঠাইতে পারি, ঠিক আছে? তাহলে কেমন হয় যদি আমরা আমাদের এই ট্যাগগুলোর পাশাপাশি আমরা এই যে স্পেসিফিক ডেটাগুলো ফেসবুকের কাছে পাঠাইতে পারি? তাহলে ফেসবুক কিন্তু আরও অ্যাকুরেট হবে যে এই প্রোডাক্টটা যে একজন ইউজার কিনছে এটা তথ্য তো আমার কাছে আছে থ্রু মেটাপিক্সেল, কিন্তু এই প্রোডাক্টটা কে কিনছে তার ডিটেলসটাও কিন্তু ফেসবুকের কাছে যাবে। এটা কিন্তু খুব বড় একটা ডেটা, বুঝতে পারছেন? তাহলে ধরেন এই যে আমি এখন এটা প্রোডাক্টটা পারচেস করলাম জিএম সজন, এখন ইন ফিউচার আমি আরও কিছু প্রোডাক্ট পারচেস করলাম সেম ডিটেলস দিয়ে, তখন কিন্তু ফেসবুক বুঝবে যে এই যে কাস্টমারটা রয়েছে এটা কিন্তু মোর পটেনশিয়াল, তখন তার কাছে কিন্তু আমরা অপটিমাইজভাবে অ্যাডভার্টাইজগুলো রান করতে পারবো। তাহলে আমাদের কি হবে, অ্যাড কস্ট কমে আসবে এবং আমাদের অ্যাডের যে পারফরমেন্স এটা কিন্তু ইনক্রিজ করবে। তাহলে অবশ্যই আমাদের এই ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠাইতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যেতে হবে হচ্ছে আমাদের ও কমার্স না, আমাদের হচ্ছে যে ট্যাগটা ছিল সেটিংসের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে হচ্ছে আপনারা এই কাজগুলো করতে হবে। যেহেতু আমরা মেটা পিক্সেলটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করতেছি, তো আপনাদের যে প্যারেন্ট প্লাগইন GTM গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে আপনাদের আসতে হবে। এখান থেকে আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে, দেন এখান থেকে কমার্স। অলরেডি আমার এগুলো অ্যাক্টিভ করা আছে, তারপরও আপনাদের দেখাচ্ছি। তো ইন্টিগ্রেশনের মধ্যে কমার্স, দেন এই দেখেন কাস্টমার কন্টেইনার ইন ডেটা লেয়ার, এটা আপনারা অন করে দিবেন। তারপর হচ্ছে ইনক্লুডিং ফুল ক্যাটাগরি পাথ অন করে দিবেন। কাস্টমার ডাটা ইন ডেটা লেয়ার এটা তো অবশ্যই আপনারা অন করবেন। তো অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার এটা অন করে দিবেন। তো যত ইম্পর্টেন্ট আপনাদের রয়েছে যেমন এখানে হচ্ছে আপনার SKU দিতে পারেন, যেমন স্টক কিপিং ইউনিট, এটা প্রোডাক্ট সম্পর্কে যাবে। এই সবগুলো দেওয়ার পরে আপনারা সেভ করে দিবেন। অবশ্যই আপনারা অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এবং কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার দুইটা কিন্তু অবশ্যই আপনারা অন করবেন। কাস্টমারটা অন করলে আমাদের যে ট্যাগ ম্যানেজার রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে উইন্ডো লোডের মধ্যে আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসবে। এখন আমাদের কাজ কি,
ওয়ার্ডপ্রেস থেকে আমাদের কনফিগারেশন ডান, এগুলো টিকমার্ক করে সেভ করলে কাজ শেষ। এখন আমাদের কনফিগার করতে হবে আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে। তাহলে ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা চলে আসলাম, এখান থেকে যাইতে হবে হচ্ছে আমাদের ভেরিয়েবল। এটা হচ্ছে অবশ্যই আমাদের ওয়েব সার্ভারে করতে হবে, ওয়েব কন্টেনারে, ঠিক আছে? সার্ভার সাইডে এগুলো কাজ করতে হবে না, আমাদের ওয়েব কন্টেনারে কাজগুলো করতে হবে। তাহলে ভেরিয়েবলের মধ্যে এসে আমরা এখান থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা ভেরিয়েবল কনফিগার করব। এই যে প্রত্যেকটা ডেটা সবগুলো কিন্তু আপনার ডেটা লেয়ার, তাহলে আমরা এখান থেকে চুজ করব হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে? যেহেতু আমাদের এই প্রত্যেকটা ডেটা লেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফার করব, তো আমরা ডেটা লেয়ারটা চুজ করলাম। দেন আমাদের এখান থেকে একটা নাম দিতে হবে ভ্যালু। তো ভ্যালু আপনারা কি করবেন, আপনারা দেখেন এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম, এই প্রথমটুকু হচ্ছে আপনার ভ্যালু, রাইট? দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের আইটেম, এই যে আমরা দুইটা প্রোডাক্ট পারচেস করলাম, যেমন কারেন্সি, ডিসকাউন্ট, সবগুলো কিন্তু আমার টোটালস এর মধ্যে রয়েছে, রাইট? তারপরে এখানে আইডি, বিলিং, ফার্স্ট নেম সবগুলো কিন্তু আমার কাস্টমারের মধ্যে রয়েছে, রাইট? আর উপরে দেখেন এইগুলো আমাদের কিন্তু কারোর মধ্যে নাই। তাহলে আমাদের ডিরেক্টলি এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম এতটুকু আমরা কপি করব। কপি করে আমাদের কাস্টমার ডেটা লেয়ার ভেরিয়েবল নেম এখান থেকে আমরা একটা পেস্ট করে দিব, কাস্টমার ফার্স্ট নেম, বাস। দেন আপনার নাম দিতে পারেন, যেহেতু এটা হচ্ছে আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল, শর্টে ডিএলভি, তারপর একটা হাইপেন দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা লিখতে পারেন যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম অথবা কাস্টমার ফার্স্ট নেম, ঠিক আছে? এভাবে দিয়ে আপনারা সেভ করে দিবেন। আমরা দিতে পারি কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার ফার্স্ট নেম দিয়ে আমরা সেভ করে দিব। এইভাবে করে আপনারা যে প্রত্যেকটা ডেটা, যেমন আমরা এখান থেকে এখন লাস্ট নেমটা নিব, লাস্ট নেম নেওয়ার পরে ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ, এখান থেকে আমরা একটা ভেরিয়েবল কনফিগার করব, ডেটা লেয়ার ভেরিয়েবল। এখান থেকে আমরা নাম দেবো কি, কাস্টমার লাস্ট নেম। অবশ্যই আপনারা এখানেও সেম রাখবেন, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে কাস্টমার লাস্ট নেম। আপনারা আপনাদের মতো করে দিবেন, তাহলে হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো করতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফলো করে দিচ্ছি, তাহলে 2টা আমরা দিলাম, বাকিগুলো আমার দেওয়া রয়েছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে আমরা কোন 2টা দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে এইটা, কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম। তো আপনারা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, আপনারা হচ্ছে দিবেন কিভাবে, ডিএলভি, তার মানে ডাটা লেয়ার ভেরিয়েবল ফার্স্ট নেম, এভাবে করে আপনারা দিবেন, ঠিক আছে? ডাটা লেয়ার ভেরিয়েবল ফার্স্ট নেম, বাস। এর মধ্যে আপনারা ওই যে ট্যাগগুলো রয়েছে এখান থেকে এগুলো কপি করে আনবেন। আচ্ছা, তাহলে এইভাবে করে দেখেন কাস্টমার ফার্স্ট মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, পোস্ট কোড, তারপর হচ্ছে স্টেট, তারপরে আরও একটা আমাদের ইম্পর্টেন্ট কান্ট্রি এবং ইমেল। এই দুইটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কান্ট্রি, ইমেল। কোম্পানিটা আসলে এটা ভেরি করে না, অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। এইগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এখন আমাদের ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল। এই ভেরিয়েবলগুলো এখন আমরা ট্যাক্সের মধ্যে কনফিগার করব, যে ট্যাগগুলো আমরা ক্রিয়েট করছি আগে। তাহলে আমরা হচ্ছে ব্রাউজার সাইট থেকে এবং ওয়েব কন্টেনারে আমরা অবশ্যই ট্যাগগুলো প্রত্যেকটা ইভেন্টে দেওয়ার ট্রাই করব। তাহলে ফেসবুকের কাছে কিন্তু ডাটাগুলো অ্যাকুরেট যাবে, ঠিক আছে? কোনোটা না হলে অবশ্যই আপনারা পার্সেস ইভেন্টে কিন্তু মাস্ট বি এটা দিবেন, তাহলে ফেসবুকের কাছে ডাটাগুলো যাবে যে একটা কাস্টমার পার্সেস করছে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস, সে কোথায় থাকে, বাসা, সব কিছু তার কাছে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা পার্সেস ইভেন্টে দিতে হবে। আর হচ্ছে আমরা অলরেডি মানে পার্সেস ইভেন্টটা এখানে দিয়ে রাখছি, পার্সেস ইভেন্টটা আমাদের অলরেডি দেওয়া আছে। তো আমি এখন আপনাদেরকে চেক আউট ইভেন্টে এটা দিয়ে দেখাবো যে কীভাবে দিতে হয়। তাহলে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফেসবুক চেক আউট ট্যাগ। এখান থেকে এখন আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবলগুলো ফেসবুকের কাছে পাঠাইতে হবে। তার জন্য আমাদের এখান থেকে এনাবল অ্যাডভান্স ম্যাচিং এখানে ক্লিক করতে হবে। দেন কাস্টমার ইনফরমেশন, ডেটা প্যারামিটার্স, এখান থেকে আমরা ওই ডেটাগুলো কিন্তু খুব সহজে ফেসবুকের কাছে পাঠাইতে পারি। কি কি পাঠাবো আমরা প্যারামিটার্স, আমরা এখান থেকে ফার্স্ট নেম পাঠাবো, এখান থেকে লাস্ট নেম পাঠাবো, সিটি পাঠাবো, কান্ট্রি পাঠাবো, ইমেল অ্যাড্রেস পাঠাবো, আমরা ফোন নাম্বার পাঠাবো, আমরা স্টেট পাঠাবো এবং জিপ কোড, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখান থেকে ডেট অফ বার্থটা পাঠাবো না, এটা আসলে আপনার যদি আপনার চেক আউট পেজে থাকে তো আপনি এখান থেকে চুজ করে দিবেন। আদারওয়াইজ আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো কিন্তু চলে যাচ্ছে, রাইট? অনেক সময় কি হয় যে ডেট অফ বার্থটা আপনি ওখান থেকে নিতে পারলে দেখা যাচ্ছে তার বার্থডের আগের দিন আপনি যে ক্যাম্পেইন রান করলেন যে তুমি আমার অডিয়েন্সের মধ্যে এমন কিছু কাস্টমার আমাকে অ্যাড করে দাও যার বার্থডে সামনে আসতেছে, তাহলে কিন্তু সে ডিটেলসভাবে টার্গেটিংটা করতে পারবে।
এক্ষেত্রে আপনাদের রেজাল্টটা আরও ভালো আসবে। এটা আমরা ইন ফিউচারে দেখাবো। আচ্ছা, আর এক্সটার্নাল এটা আমাদের নাই বাদ। আর বাকি সবকিছু আমরা কিন্তু এখানে দিয়ে দিছি। এখন আমরা কি করব? আমরা এই যে ফার্স্ট নেমের মধ্যে আমরা যে ডেটা লেয়ার ভেরিয়েবলগুলো তৈরি করলাম, যেমন ফার্স্ট নেম এই যে আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল। প্রত্যেকটা আপনারা এখান থেকে এড করে দিবেন, ঠিক আছে? ফার্স্ট নেম দিলাম, আমরা লাস্ট নেম দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের সিটি দিতে হবে ডেটা লেয়ার ভেরিয়েবল। তাহলে ফেসবুকের কাছে কিন্তু আমাদের ডেটাগুলো কিন্তু অ্যাকুরেটভাবে যাবে। এখন আমরা দিচ্ছি হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন এখান থেকে আমরা দিচ্ছি ফোন নাম্বার, তারপর দেবো হচ্ছে আমাদের স্টেট। এই কাজগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাসে করতেছি, আই মিন আপনাদের দেখাচ্ছি। তা না হইলে এই কাজগুলো আপনারা একবার করলে বাকিগুলো কপি করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পোস্ট কোড বা জিপ কোড। এটা দেওয়ার পরে আমরা সেভ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা চেকআউট ট্যাগের মধ্যেও আমাদের যে কাস্টমভাবে যে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবলগুলো তৈরি করলাম, সেগুলো কিন্তু আমরা চেকআউট পেজের মধ্যেও দিয়ে দিয়েছি, রাইট? এই যে আপনারা একটা করার পরে জাস্ট এখান থেকে ক্লিক করে কপি করে প্রত্যেকটা ট্যাগ কিন্তু আপনারা অটোমেটিক একবার এগুলো বসাবেন, দেন বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এইভাবে আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। তো আমি আপনাদের মানে নির্দিষ্টভাবে দেখানোর জন্য এটা করলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কাস্টমারের যে পার্সোনালাইজড ডেটা ফেসবুকের কাছে কিন্তু আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি। তাহলে এর থ্রুতে আমরা কি করলাম? কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, তার হচ্ছে ঠিকানা, কোম্পানি, তার বাসা কোথায়, অ্যাড্রেস, তাহলে তার সিটি, পোস্টাল কোড, এই সব কিছুর মাধ্যমে কিন্তু তার ডিটেলস যে টার্গেটিংটা ওটা কিন্তু আমরা পাঠাইতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা ফোন নাম্বারটাকে পাঠাইছি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেটা। আমরা একটু চেক করে আসি। চেকআউটের মধ্যে আমরা একটু চেক করে আসি। ফোন নাম্বারটা আমরা পাঠাইছি। আমরা এটা মানে একটু পাঠাইছি কিনা জাস্ট চেক করার জন্য। তো আমরা ডিএলবি ফোন এটা কিন্তু আমরা পাঠাইছি। তাহলে এই প্রত্যেকটা ডেটা কিন্তু আমাদের ইম্পোর্টেন্ট। তাহলে আপনারা এইভাবে করে কাস্টমারদের পার্সোনালাইজড ডাটা কিন্তু আপনারা ফেসবুকের কাছে পাঠাইতে পারেন। তাহলে কি হবে? আমাদের ফেসবুক তো হচ্ছে আমাদের ট্যাগসগুলোর মাধ্যমে আমার এমনিতেও কাস্টমার ডেটা পেয়ে গেল। তারপরে তাকে আরও এক্সট্রাভাবে আমরা পার্সোনালাইজড ডাটা কিন্তু পাঠাচ্ছি। তাহলে সে আরও ভালোভাবে বুঝতে পারবে যে কোন কাস্টমারের বাইং পটেনশিয়াল বেশি, কোন কাস্টমার বেশি, বেশি খরচ করে, কোন কাস্টমারের কাছে হাই ভ্যালু প্রোডাক্ট আমাদের দিতে হবে। এর মাধ্যমে আপনারা ক্যাম্পেইনগুলো আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। তো সামনে এই বিষয়গুলো নিয়ে আরও ভালো ভিডিও আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।